শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সাধারণ গণিত বিষয়ের ত্রিকোণমিতি অংশ থেকে আমরা একটু আলোচনা করব। প্রথমেই আমরা উন্নতি এবং অবনতি কোণ সম্পর্কে তোমাদের ধারণা দিব। মনে করো তুমি একটি দালানের ছাদের উপরে দাঁড়িয়ে আছো, হঠাৎ তোমার সরাসরি তুমি দালানের দিকে থেকে তুমি সরাসরি তাকাচ্ছ। সরাসরি দৃষ্টিপাত করলে যে রেখাটি পাওয়া যাবে সেটা ভূমির সমান্তরাল রেখা, তোমরা চিত্রে সেটা দেখতে পাচ্ছ। এখন তোমার উপর দিয়ে যদি একটি প্লেন চলে যায়, সেই প্লেনের দিকে যদি তুমি তাকাও, তাহলে ভূমির সমান্তরাল রেখার সাথে প্লেনের দিকে তাকানোর যে রশ্মিটা, সেই রশ্মিটা যে কোণ উৎপন্ন করবে সেটাকে বলা হয় উন্নতি কোণ। একই সময় যদি গাড়ি দিয়ে কেউ যেতে থাকে, হঠাৎ করে তুমি গাড়ির দিকে তাকালা, তখন ভূমির সমান্তরাল রেখার সাথে গাড়ি তাকানোর যে রশ্মি যে কোণ উৎপন্ন করে সেই কোণটিকে আমরা অবনতি কোণ বলতে পারি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের উন্নতি এবং অবনতি কোণ সম্পর্কে ধারণাটি একটু হলেও স্পষ্ট হয়েছে। আসো শিক্ষার্থী বন্ধুরা, দূরত্ব এবং উচ্চতা সম্পর্কিত একটি সমস্যা জেনে নিই। সমস্যাটি হলো, ভূতলস্থ কোনো একটি স্থান থেকে দালানের ছাদের উন্নতি কোণ 60 ডিগ্রি, ওই স্থান থেকে 42 মিটার পিছিয়ে গেলে দালানের ওই বিন্দুর উন্নতি কোণ 45 ডিগ্রি হয়। দালানের উচ্চতা নির্ণয় করো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা চিত্রে একটি দালান দেখতে পাচ্ছ। দালানের নিচে ভূতলস্থ একটি বিন্দু থেকে দালানের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি। ঠিক ওই বিন্দু থেকে যদি 42 মিটার পিছিয়ে অপর একটি বিন্দুতে দালানের শীর্ষের উন্নতি কোণ 45 ডিগ্রি, তোমরা চিত্রে তা দেখতে পাচ্ছ। এইখান থেকে আমরা তোমাদের একটি বাস্তব ধারণা দিলাম এই সমস্যাটা সম্পর্কে। তো আসো আমরা দালানের উচ্চতাটা নির্ণয় করি। মনে করি দালানের উচ্চতা AB = h মিটার। সি বিন্দুতে উন্নতি কোণ ACB = 60 ডিগ্রি, তোমরা চিত্রে দেখতে পাচ্ছ। সি বিন্দু থেকে 42 মিটার পিছিয়ে ডি বিন্দুতে দালানের উন্নতি কোণ ADB = 45 ডিগ্রি। এখানে CD = 42 মিটার এবং BC ধরে নেই x মিটার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, BD কি দাঁড়ালো? BC প্লাস CD, তার মানে 42 প্লাস x মিটার। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এখন ত্রিভুজ ABC থেকে আমি tan এর সূত্র প্রয়োগ করলে tan 60 ডিগ্রি = AB বাই BC। তো AB আবার h মিটার, তো ABর পরিবর্তে আমরা h বসাবো এবং BC x ধরে নিয়েছি, তাহলে BCর পরিবর্তে x বসাবো। এবং tan 60 ডিগ্রির মান তোমরা জানো, tan 60 ডিগ্রির মান √3। তো তাহলে আমাদের পরবর্তী লাইনটা আসবে যে √3 = h/x। এখন এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো, তাহলে আমরা পেতে পারি x = h/√3। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন যদি ABD ত্রিভুজ থেকে tan এর সূত্রটি ব্যবহার করি, তাহলে tan 45 ডিগ্রি লম্ব বাই ভূমি। এখানে লম্বটা AB আর ভূমিটা হলো BD। আর এখানে পরবর্তী লাইনে যদি আমরা যাই, tan 45 ডিগ্রির মান 1, AB এর মান হলো h এবং BD এর মান আমরা আগেই বের করেছি 42 প্লাস x। এখন তুমি যদি r গুণন করো, তাহলে এখানে আসবে h = 42 প্লাস x। এখন এই যে x এর মানটা কিন্তু আমরা আগের ত্রিভুজের যে প্রমাণটা আমরা করেছিলাম আগের অংশ থেকে, আমরা এই x এর মানটা আনতে পারি h/√3। এখন h/√3 তোমরা এখানে বসিয়ে দাও x এর পরিবর্তে, তারপরে তোমরা ক্রস গুণন করে h এর মানটি ক্যালকুলেটরের সাহায্যে বের করতে পারবা। এখানে h এর মানটি আসবে 99.375। এখানে বড় একটি গুরুত্বপূর্ণ ব্যাপার যে এখানে যেহেতু আমরা ক্যালকুলেটর ব্যবহার করে দশমিকের পরের ঘরগুলো সঠিকভাবে সম্পূর্ণরূপে দেইনি, তো এখানে প্রায় কথাটি ব্যবহার করবা এবং সর্বশেষ যে ঘরটা দিচ্ছ তার পরের ঘরটা যদি 5 বা 5-এর উপরে থাকে, তাহলে সর্বশেষ ঘরের সাথে 1 যোগ করে লিখবা এবং অবশ্যই প্রায় কথাটি ব্যবহার করবা। তো এখান থেকে আমরা দালানের উচ্চতা অর্থাৎ h এর মানটি বের করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো।